ব্যবস্থা দিলেন। এই দুই ব্যবস্থা যদি তোমরা ধরে রাখো, ইনশাআল্লাহ কোনদিন দুনিয়ায় তোমার সম্মান কমবে না। দুনিয়াতে থাকবা বাদশাহ, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। নবী বিদায় বেলা ১৫০০ বছর আগে, ৬৩ বছর হায়াতের ইতিটাই না, বিদায় বেলা একটা সুসংবাদ দিয়া নবী গেলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। খারাপ লাগে আপনাদের? পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়া গেলাম। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কোনোদিন তোমার সম্মান নষ্ট হবে না। দুনিয়া তো বাদশা, পরকালেও তোমরা বাদশার হালাতে জান্নাতে যাইবা। প্রথম জিনিস হলো আল্লাহর কোরআনকে ধরে রাখো। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শ সুন্নতের ধরে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম তিনবার করে বললাম। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে আমার নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই দুইটা জিনিস দ্বারা ধরে রাখছি। এখনো পর্যন্ত চতুর্মুখী ইহুদি চক্রান্ত, খ্রিস্টান চক্রান্ত, পঞ্চগড়ে যাবেন, দলে দলে মুসলমানের টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া কাদিয়ানি বানায়। চট্টগ্রাম ওই সিলটেক্সের পাহাড়ি অঞ্চলে মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া খ্রিস্টান বানায়, ধর্মান্তরিত করতেছে। এর মধ্যেও চতুর্মুখী দুশ্মন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কেমন যেন সারা দুনিয়ার আন্তর্জাতিক একটা আক্রমণের চোখ রেয়া রাখছে। চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, মানুষ যেন এমন অবস্থা হয় মক্কার জমিনের জাহেলদের থেকেও যেন খারাপ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কারণ ওদের কাছে কোনো আদব নাই, ওদের কাছে কোনো ধর্ম নাই। ওদের ধর্মের নাম হলো নফস। ওদের ধর্মের নাম কি? মনে যা বলবে তাই। মনে বলবে আমি এখন ছেলে হলো মাইয়া, তাই মাইয়া। বুঝেন না? মনে এখন বলতেছে আমি মেয়ে হলেও ছেলে, তখন বলবে আমি ছেলে। ছেলে হলে কি করা যায়? মেয়েটা এখন চুল লম্বা চুলকাইটা ছেলের মতো লাইন হবে। আল্লাহর রসুলের লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। নবী বলে গেছেন, যেই সমস্ত ছেলেরা মেয়েদের আকৃতি ধারণ করবে, আল্লাহ পাকের লানত। যেই মেয়েরা ছেলেদের আকৃতি ধারণ করার অপচেষ্টা করবে, অল টাইম তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নবী বলেন আমিও তাদের উপরে লানত দিয়ে গেলাম। এরে নবীর উম্মত, এই সমস্ত মানুষগুলো পশ্চিমা বিশ্ব, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো আদব নাই। এদের ধর্ম হলো কি? নফস। মনে যখন যা চাইবে তাই করবে। কিন্তু আমরা মুসলমান, নবী আমাদের বলে গেছেন মক্কার কত খারাপ মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ তারা, কত খারাপ। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না, যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ আদায় করবেন, বিনিময় কত পাবেন? এটাও পারেন না। কয় লাখ? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আকবর হুসাইন দামাত বারাকাতুহুম, মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মরহুম হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামেল প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুম, পীর সাহেব মোরেলগঞ্জ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। তোমরা রিভাবটা দিতে পারো না, না? হ্যাঁ, বুঝি না তাই। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ কবুল করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। আল্লাহ উলামায়ে হযরতদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। তাদের কথাগুলো শ্রুতি মধুর কথা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি যারা আলেমদের সম্মানকে কমানোর জন্য ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সবার জন্য কবুল করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন শিখে অন্যদেরকেও শিক্ষাদান করে। এই শ্রেষ্ঠ মজলিসের এটাও এক শ্রেষ্ঠ মজলিস, কারণ এখানে কোরআন সুন্নারই কথা হবে। কোরআন সুন্নার কথা যারা জানে না তারা জানবে, জাননেওয়ালারা মানার মতো অন্তর তৈরি করবে। মানার ক্ষেত্রে যাদের সামনে বাধা, এ বাধার থেকে তওবা করে ফিরে আসবে। অতএব এই মজলিসটা বড় মূল্যবান। এর দাম কত? বসার সাথে সাথে জিন্দেগির সব গুনাহ মাফ। রাত্রে হাদিস দেখলাম, আল্লাহর রসুল বলতেছেন, যদি কোনো মানুষ আহলে হক উলামা, আউলিয়ায়ে কেরাম, আল্লাহওয়ালা, এদের মোলাকাতের জন্য ঘর থেকে বের হয়,
সাথে সাথে আল্লাহ তাদের সাথে ৭০,০০০ এক ফেরেশতাদের কাফেলাকে সাথে দিয়ে দেয়। পুরা রাস্তায় হাঁটতে হাঁটতে আসে ফেরেশতারা, তাদের জন্য দোয়া করে, এখানে আসিয়াও দোয়া করতে থাকে। আল্লাহ বলেন নবীজির মাধ্যমে এই প্যান্ডেলে বসার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এত দামি এই মজলিস। তো যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলেরই মুখস্থ করা একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করেছিলেন, যেটাকে শানে নুজুল বলা হয়, পটভূমি বলা হয়। পৃথিবীতে আল্লাহ মানুষ যখন সৃষ্টি করলেন, এই সিদ্ধান্তের উপরে যে মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ, মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? জবান খুলে বলেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? আল্লাহর এই সিদ্ধান্তটা জানা থাকলে বলেন তো মানে নাই কে? কে মানে নাই? ইবলিস শয়তান মানে নাই যে না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। আল্লাহর এই সিদ্ধান্তর সাথে বিরোধিতা যারা করেছিল, এখনো অনেকে করে, এরা মূলত মূল ইবলিসেরই বন্ধু বান্ধব। দেখেন কত কঠিন কথা। ইবলিস যে অস্বীকার করেছিল আদম নবী শ্রেষ্ঠ, মানে নাই যে, এটা গায়ের জোরে কিন্তু বলে নেই। আল্লাহ বললেন এই তুমি আদমকে সেজদা করলা না কেন? আল্লাহ আমার যুক্তিতে মিলে না। এখনো যারা দেখবেন মানুষকে শ্রেষ্ঠ মনে করে না, এরা ভিন্ন যুক্তিও দেয়, গায়ের জোরে না, ও বহু যুক্তি। আল্লাহ বলেন আমি হলাম মালিক, তুমি গোলাম। মালিক আর গোলামের মাঝখানে হুকুমের গোলামি চলবে, কোনো প্রশ্ন করা বেয়াদবি। প্রশ্ন করা করলা কেন? আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানায় দেবে। আমরা কোনো বিতর্কে জড়াবো না। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্তকে আমরা মেনে নিলাম। তো আল্লাহ পাক কতটা দয়াময় যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া আমরা যেন শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারি সেই ব্যবস্থাও দিয়েছেন। মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? মানুষের শক্তি বেশি, খাইতে পারে বেশি। বরং আল্লাহ এই ব্যাপারে কি বলেন? ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই, মানুষের মতো শ্রেষ্ঠ যেমন কোনো প্রাণী নাই, ঠিক তেমনি ভাবে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও আমরা বড় দুর্বল, গাভীর কাছে আমরা বড় দুর্বল, জঙ্গলের প্রাণীর কাছে আমরা বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, মেধার বেলায় আমরা দুর্বল, শক্তির বেলায় দুর্বল। একটা গরু যদি বলে দুধ দিব না, বনি আদমকে লাথি মারব, দুনিয়ার কোনো মানুষ ওই গাভীর থেকে দুধ দহন করে পেটে দেওয়া অসম্ভব। জঙ্গলের একটা বাঘ যদি মেজাজ গরম করে এলাকার মানুষগুলো মেরে ফেলবো, একটা মানুষ শান্তিতে থাকতে পারবে না। বরং আল্লাহ মানুষের দুর্বল বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ আমার গোলামি করে, শক্তিশালী হাতি আমার গোলামি করে।
আমার পাওয়ারে না, আমার সম্মান বেশি এই জন্য করে, সম্মানের কারণে করে, এটা মনে রাখবেন। তবে আমার সম্মানটা কেন এটাও আমরা জানি না। একজনে বলবেন আমরা জিকির করি, আল্লাহরে ডাকি এই জন্য না, তো ফেরেশতারাই তো শ্রেষ্ঠ। ফেরেশতারা তো অল টাইম আল্লাহর গুণগান গায়, ভুলেও বদনাম করে না। তাহলে এই হিসেবে তো ফেরেশতারা শ্রেষ্ঠ। মানুষকে শ্রেষ্ঠত্ব বানাইলেন কেন? চেহারা সুন্দর না, শক্তিও দুর্বল, খানার বেলায় আমরা দুর্বল। জঙ্গলে এইরকম প্রাণী আছে, কিতাবের মধ্যে আছে, এক প্রাণীর প্রতিদিনের খানা 40টা মোটা তাজা হাতি। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য দৈনিক 17 কেজি গোশত একটা বাঘে খায়। পারবেন খাইতে? কথা বলেন না কেন? তাহলে আমরা খানার বেলায় দুর্বল, আমাকে মেধা বেশি এই জন্য। কি আমার কণ্ঠ ভালো, কিন্তু আমি একজন মুফতি সাহেবের কাছে দুর্বল। আমার দুর্বলতা আছে না নাই? আমি সব দিক থেকে কামিয়াব, পকেটে টাকা ভর্তি, কিন্তু আমি মাছওয়ালার কাছে দুর্বল। ওরে টাকা না দিলে আমার মাছ দিবে না, ঠিক নেই? তাহলে একটা মাছওয়ালা গরিব, ও যদি আমাকে সহযোগিতা না করে তো আমার কপালে মাছ নাই। চাষাবাদ করে গরিবরা, এরা যদি মাঠে হাল চাষ না করে, তা আমি গণভবন আর সংসদ ভবন আর বঙ্গভবনে বসিয়াও না খাইয়া মরা ছাড়া উপায় নাই। তাহলে আমি একদিকে অনেক সম্মানী আর একদিকে দুর্বল। কেন? সম্মান দিছি এই জন্য তোমার সম্মান পাইয়া জানো তুমি আবার বাহাদুর হইয়া না যাও। এই জন্য কোনো একদিকের তোমার সফলতা আছে, অপর দিক থেকে দুর্বলতা আছে, মাস্তানি যেন করতে না পারো। একজনে কোরআন পড়তে পারে, অর্থ জানে না, তাহলে যে অর্থ জানে তার কাছে দুর্বল। অর্থ জানে, ব্যাখ্যা জানে না, তাহলে যে ব্যাখ্যা জানে তার কাছে দুর্বল। আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেমন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছেন, কোনো না কোনো এক সাইড আবার দুর্বল করে রাখছেন। দুর্বল করে রাখার কারণ অহংকারী যেন না হও। এবার শ্রেষ্ঠত্ব দিলেন কেন? মানুষের মধ্যে একটা স্পেশাল গুণ আছে, এটা ফেরেশতার মধ্যেও নাই, কুত্তা শুয়ার ভেড়া বকরির মধ্যেও নেই। সেটা কি? গুনাহ করা। কি করা? ফেরেশতারা গুনাহ করে, ওরা গুনাহ চিনেই না, করবে কি? এখন কথা হলো, তো গুনাহ তো পশুও করে, ফেরেশতারা করে না বুঝলাম, পশু করে না? কথা বলেন। কুত্তায় কুত্তি জিনা করে না? কথা বলেন না কেন? ওরা গুনাহ বুঝে না? গুনার মজা বুঝে ওরা, গুনার কথা বলেন না, মজা না বুঝলে করে, মজা বুঝে। তাহলে মানুষও গুনার মজা বুঝে, বুঝে না? বুঝে না? ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট লাগবে, কিন্তু এই টাইমের মজা আছে একটা ল্যাপের ভিতরে, মজাটা বুঝেনি। বুঝেনি মানুষ, পশুও বুঝে। তাহলে মানুষ শ্রেষ্ঠ কেমনে? না, মানুষের মধ্যে একটু ব্যবধান। কি? পশু গুনার মজা বুঝে ঠিক, সাজা বুঝে না, যে ভিডা আছে। মানুষ সাজা বুঝে, বুঝে না? বুঝে না? যারা বুঝে এরা লেপ ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়ায়, ঠিক? যখন দাঁড়ায় এর মর্যাদাটা ফেরেশতার উপর। আর ওই পশুর মতো খালি মজা বুঝা যদি ঘুমায়, তাহলে ও পশু না, ওর থেকেও খারাপ। দলিল কোরআনের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কম না বেশি? কম না বেশি?
বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি কলব দান করছি, একটা রাডার, একটা চুম্বক, এটা ধরা পড়বে ভালো মন্দ সব। আমি আল্লাহ পাক মানুষের এই সুন্দর একটা কলব দিলাম, পরিচ্ছন্ন আয়নার মতো। এটা দিয়া বান্দা রাডারে ধইরা ধইরা গবেষণা করবে, আসমানটা কেমনে বানাইছেন, জমিন কেমনে সৃষ্টি হলো, কথা কেমনে বের হয়। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে, ব্যাটারি চার্জ চলে যায়, জেনারেটর চলবে, তেল শেষ হবে। আর আমার কথা বলার জিহ্বা নামের মেশিন যে বানানো হলো, এই জীবনে কোটি 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 কথা সাপ্লাই দিলাম, কখনো আমার জিহ্বা ব্যথা করে না। এই মেশিনের তৈলকে দেয়, পেট্রোলকে দেয়, অকটেনকে দেয়। একটা সেকেন্ডের জন্য আমার নতুন করে অকটেন নেওয়া লাগলো না। এই জিহ্বা ব্যথা করে না। মাঝে মাঝে মাথা ব্যথা করে, কথা বলতে বলতে গাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই যে একের পর এক কথা বের হচ্ছে, এর পেছনে একজন মিস্ত্রি আছে না নাই? কলবওয়ালা চিন্তা করবে কে কথা বলায়, এই খুঁজা খুঁজা বের করে বলবে কেউ না, এর পেছনে একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा খুদাবাস। আরে আল্লাহর বান্দা, মানুষের মধ্যে ইচ্ছা শক্তি নামের একটা শক্তি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরপর কি? ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা বলেন, প্রায় ৮টা-৯টার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন একটা শক্তি আমি আলাদা দিলাম, যেই শক্তি পশুর মধ্যে নাই, ফেরেশতার মধ্যে নাই। এই মানুষগুলো মন চাইলেই চুল কামাইতে পারে, মন চাইলে চুল বড় করতে পারে, মন চাইলে দাড়ি রাখতে পারে, মন চাইলে কাটতে পারে, মন চাইলে ক্যাপ লাগাইতে পারে, মন চাইলে বান্দা টুপি লাগাইতে পারে, মন চাইলে মসজিদে ঢুকতে পারে, মন চাইলে হিন্দুদের মন্দিরেও ঢুকতে পারে। পারে না? পারে না? যখন বান্দা মন্দিরের ইচ্ছা শক্তিটারে দরজায় তালা লাগাইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকবে, তখন সে ফেরেশতার থেকে দামি। আর মসজিদের ইচ্ছা থাকা সত্ত্বেও যখন বান্দা গান বাজনার প্যান্ডেলে ঢুকবে, যাত্রার প্যান্ডেলে ঢুকবে, তখন সে ফেরেশতাও না, পশুও না। পশু যদি মসজিদে ঢুকে তো ফেরেশতা না, তার থেকেও দামি। যদি গানের প্যান্ডেলে ঢুকে তো শুধু পশু না, পশুর থেকেও খারাপ। এই গুণটা, এই অবস্থাটা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। কেন? আল্লাহ এটা একটা পরীক্ষা নিবেন। কি নিবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব মুমিনদেরকে 5টা জিনিসের মাধ্যমে, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে। ও বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব, ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব, মালের ঘাটতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। যদি পাস করতে চাও, একটা পুঁজি তোমার লাগবে, ধৈর্য। কি লাগবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মানুষকে বানাইছেন আমলের পরীক্ষা নেবেন। কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, কে গুনাহ করে, কে নেক আমল করে, আল্লাহ এটা পরীক্ষা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এটা দিয়ে তো সাইরেই দিলে হয়ে যাইতো। কয় না, এই মানুষগুলো যেন নফসের ধোকায় পড়িয়া গুনার দিকে না যায়, যদিও চইলা কেউ যায় আবার যেন ফিরিয়ে আসে। এই জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক ব্যবস্থার নাম শিক্ষক, এক ব্যবস্থার নাম, এক তর্জমা যাই করেন, শিক্ষক বলেন, মুরব্বী বলেন, রাহবার বলেন, প্রাইভেট মাস্টার বলেন, তারা হলো ব্যক্তি। আর একটা ব্যবস্থা হলো কিতাব। সব ব্যক্তির মধ্যে, শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক রহমাতুল্লিল, আর সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ যত কিতাব দিছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল। এই দুই জিনিস দিলেন, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এই দুটোটা আমরা পেয়েছি, নবীকেও আমরা পেয়েছি, ঈসা নবীর উম্মত পায় নাই। কারা পাইছে? আমরা পেয়েছি। কোরআন শরীফও যেমন শুকর আদায় করলাম, এর থেকে হাজার কোটি গুণ ধিক্কা, কষ্ট। ওই নবীকে চিনি না, কোরআন পড়তে মুসলমান জানি না। কি ঠিক না? এত কষ্ট করে আপনারা বয়ানে আসছেন, অথচ ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসরের নামাজ চলছে, একদল রাস্তায় ঘুরছে, নামাজে দাঁড়ায় নাই। এখন নামাজ না পড়লে কোনো টেনশন নাই। অথচ মদিনার নবী বলেন, বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। নবীজি বলেন, বেঈমান আর মুমিনের ভেতরে একমাত্র ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ পড়েন নাই, নামাজের চিন্তাও করেন নাই, এরে নবীর উম্মত। অথচ আপনারা ছোট থেকেই কিন্তু শুনছেন নামাজ হলো বেহেশতের। তাহলে বেহেশতে যদি জানো, নামাজ না পইরা কথার কথা যাইবেন না। যদি যান তো চাবি না থাকলে কেমনে ঢুকবেন? হ্যাঁ, বড় কঠিন। নামাজ লাগবে নি, লাগবে। এরে যুবক, আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এই দুই ব্যবস্থা যদি তোমরা ধরে রাখো, ইনশাআল্লাহ কোনদিন দুনিয়ায় তোমার সম্মান কমবে না। দুনিয়াতে থাকবা বাদশাহ, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। নবী বিদায় বেলা ১৫০০ বছর আগে, ৬৩ বছর হায়াতের ইতিটাই না, বিদায় বেলা একটা সুসংবাদ দিয়া নবী গেলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। খারাপ লাগে আপনাদের? পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়া গেলাম। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কোনোদিন তোমার সম্মান নষ্ট হবে না। দুনিয়া তো বাদশা, পরকালেও তোমরা বাদশার হালাতে জান্নাতে যাইবা। প্রথম জিনিস হলো আল্লাহর কোরআনকে ধরে রাখো। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শ সুন্নতের ধরে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম তিনবার করে বললাম। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে আমার নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই দুইটা জিনিস দ্বারা ধরে রাখছি। এখনো পর্যন্ত চতুর্মুখী ইহুদি চক্রান্ত, খ্রিস্টান চক্রান্ত। পঞ্চগড়ে যাবেন, দলে দলে মুসলমানের টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া কাদিয়ানি বানায়। চট্টগ্রাম ওই সিলটেক্সের পাহাড়ি অঞ্চলে মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া খ্রিস্টান বানায়, ধর্মান্তরিত করতেছে। এর মধ্যেও চতুর্মুখী দুশ্মন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কেমন যেন সারা দুনিয়ার আন্তর্জাতিক একটা আক্রমণের চোখ রেয়া রাখছে। চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, মানুষ যেন এমন অবস্থা হয় মক্কার জমিনের জাহেলদের থেকেও যেন খারাপ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কারণ ওদের কাছে কোনো আদব নাই, ওদের কাছে কোনো ধর্ম নাই। ওদের ধর্মের নাম হলো নফস। ওদের ধর্মের নাম কি? মনে যা বলবে তাই। মনে বলবে আমি এখন ছেলে হলো মাইয়া, তাই মাইয়া। বুঝেন না? মনে এখন বলতেছে আমি মেয়ে হলেও ছেলে,
তখন বলবে আমি ছেলে। ছেলে হলে কি করা যায়? মেয়েটা এখন চুল লম্বা চুল কাইটা ছেলের মতো লাইন হবে। আল্লাহর রাসূলের লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। নবী বলে গেছেন, যেই সমস্ত ছেলেরা মেয়েদের আকৃতি ধারণ করবে, আল্লাহ পাকের লানত। যেই মেয়েরা ছেলেদের আকৃতি ধারণ করার অপচেষ্টা করবে, অল টাইম তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নবী বলেন, আমিও তাদের উপরে লানত দিয়ে গেলাম। এরে নবীর উম্মত, এই সমস্ত মানুষগুলো পশ্চিমা বিশ্ব, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো আদব নাই। এদের ধর্ম হলো কি? নফস, মনে যখন যা চাইবে তাই করবে। কিন্তু আমরা মুসলমান, নবী আমাদের বলে গেছেন, মক্কার কত খারাপ মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে। কত খারাপ তারা, কত খারাপ। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না, যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ আদায় করবেন, বিনিময় কত পাবেন? এটাও পারেন না। কয় লাখ? ইন্না আউওয়ালা বাইতুন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ হেদায়েতের ঘর বানাইছেন। পৃথিবীটা বানাইয়া প্রথম বানাইছেন একটা ঘর, বসবাসের না হেদায়েতের? হেদায়েতের ঘর, বসবাসের ঘর বানান নাই। কেন? পৃথিবীর চিফ গেস্ট মানুষ। পৃথিবীর চিফ গেস্ট কে? প্রধান মেহমান কে? মানুষ। প্রধান মেহমান কি সারা জীবন থাকতে আসেন? হ্যাঁ, তাহলে মানুষ হলো জমিনের চিফ গেস্ট। আজীবন থাকবে? কিছুক্ষণ থাকবে। কেন? জান্নাতের টিকিটটা ওকে করবে, এরপরে ওখানে যাবে। দুনিয়ায় করবে ইবাদত আর আরামে ঘুমাবে। আল্লাহ বানায় রাখছেন সেজন্য জান্নাত। সেই জান্নাতটা পাওয়ার জন্য দুনিয়াতে দুই ব্যবস্থা নিয়ে চলো, সম্মান কমবে না। এক ব্যবস্থা কোরআন, দ্বিতীয় ব্যবস্থা নবীর আদর্শ। বর্তমানে এত দুশ্মনের মাঝে আজও যাদের কাছে কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো দুনিয়ায় কেউ নাই। দেখেন নাই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহর শুকর, কোরআনওয়ালা একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর ভিক্ষা করছে না খাইয়া? করে নাই। কত ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, ঠিক নি? কিন্তু কোন হুজুর রাস্তায় গিয়া বলে নাই করোনায় না খাইয়া মরি, সন্তানের জন্য কিছু টাকা পয়সা দাও। বলছে? বলে নাই। আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহর নবী চ্যালেঞ্জ দিলেন, কোরআন ধরে রাখ, নবীর আদর্শ ধরে রাখ, মরণ পর্যন্ত সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। এত দুশ্মন চতুর্মুখী, এরপরও আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের সম্মান এখনো কমে নাই, এখনো কমে নাই। চেয়ারম্যান দেখলে কয় হুজুর দোয়া করবেন, এমপি সাহেব দেখলে বলে দোয়া চাই, মন্ত্রী দেখলে বলে দোয়া চাই। এটা টাকা দিয়ে কেনা যায়নি? হ্যাঁ, এরে নবীরা আশিক উম্মত, এই দুইটা জিনিস ধরে রাখো। মক্কার জমিনে আমার এত খারাপ মানুষ, যখন এই দুই জিনিস আসলো, কি আসলো? দুই জিনিস, ব্যক্তি আসলো, কোরআন আসলো। ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আসলেন। আসার পরে 40 বছর পরে নবীর বয়সের কোরআন আসলো। কোরআনের তেলাওয়াত চালু হয়ে গেল। চরিত্রহীন লম্পট মক্কার নিকৃষ্ট মানুষগুলো কত খারাপ, নিজের আপন মেয়েকে জবাই করে, কন্যাদেরকে জ্যান্ত পাথরের জমিনে চাপা দিয়া মেরে ফেলে। এত বড় খারাপ। নবীর আদর্শ পাইয়া এরা কত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের কয়, একটা লিস্টি দিলাম, মুহাম্মদের কাছে গিয়া বলো লিস্টিটা পইরা সাহাবাদেরকে শুনাইতে। এই লিস্টির মধ্যে 10 জনের নাম আছে, এরা বিনা হিসাবে জান্নাত। একই মানুষ, সিস্টেম পাল্টায় দিছে, কলমের পরিবর্তন করছে, দিনকে পাল্টাইছে। আমরা তো এখন দিন বদলাও এর স্লোগান দেই, দিনকে বদলে দাও, দিনকে
আর উলামায়ে কেরামের কাজ হলো দিলকে বদলে দাও। দিন বদলানোর দরকার নাই, দিলকে বদলে দাও, তাহলে পুরা দিন রাত জিন্দেগি বদলে যাবে। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর যুবক আল্লাহর গোলাম, এখনো তাকাইয়া দেখো, আমি আপনাদেরকে এত কষ্ট করে বয়ান করতেছি, কষ্ট ছাড়া কোনো কথা নাই, শান্তি নাই। এত কষ্ট করে পাও দূরে বুঝাই, টাইম মতো খাওয়ার নাই, ঘুম নাই, এরপর একটা কড়া কথা বলি না, রাগের কথা বলি না, দুই একটা কথা যদি একটু জোরে বইলেই ফালাই, ফাঁকে ফাঁকে আবার বলি মাফ করে দিয়েন, রাগ কইরেন না। কিন্তু এত কিছুর পর তোমরা যারা আমগো বিরোধিতা করো, সুযোগ পাইলেই ফেসবুকে তাবলীগের বিরোধিতা লেখো, কওমের বিরুদ্ধে লেখো, দেওবন্দীদের বিরুদ্ধে লেখো, চরমনের বিরুদ্ধে লেখো, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আমাদের অন্তরে কোনো দুঃখ নাই। আমি তোমাদেরকে হুজুর বানাইবার জন্য ঢাকা থেকে এখানে আসি নাই। আমি বলবো যুবকরে, স্কুলে আসো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। জীবনে তোমার মাদ্রাসা আসার দরকার নাই। তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, কথা বলি নাই, বলবো না। তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, তাও বলবো না। বরং তুমি যেখানে আছো ওখানেই থাকো, দিলকে বদলাইয়া দাও। স্কুলে পড়ো, বাধা নাই, নামাজ 5 বেলার পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, জবানটাকে হেফাজত করো। আল্লাহ তোমাকে ডাক্তার বানাইয়াও সম্মানের চেয়ার দিবেন। সম্মানিত ডাক্তার নাই, 5 বেলার নামাজ পড়ে, রুগীও দেখে, টাইম মতো নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, পেছন দিক দিয়া তাকাইলে মনে হবে মাথায় পাগড়ি, বিশাল দাড়ি, লম্বা জামা, বাইতুল মুকাররমের খতিব, কিন্তু জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভাই আপনার এমন হালাত কেন? বলে ঢাকা কলেজে পড়ি আর কোরআনওয়ালাদের সাথে আমি লাইন লাগায় রাখছি। তো তোমার ডাক্তার হওয়া তো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। বরং আমি উৎসাহ দিচ্ছি, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। খবরদার, বেয়াদব হইও না, তাহলে জীবন শেষ। ডাক্তার হইয়াও যদি তোমার ভিতরে আদব না থাকে, ডাক্তার হলো জুতার বাড়ি তাসলিমার মতো। কি তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, শান্তি আছে কপালে? বাইরে যাই এখন পঙ্গু হয়ে বিছনায় ফিরে রয়েছে, শুধু একমাত্র কারণ গাদ্দারি আর বেয়াদবি। বড় কঠিন জিনিস, মায়ের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, এগুলো আল্লাহ পছন্দ করেন না। অতএব আদব নিয়ে চলো, ডাক্তার হও, সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান বজায় রেখে ইঞ্জিনিয়ারগিরি করো। মরলেও মানুষ শ্রদ্ধা করে দোয়া করবে। সেই জন্য লাগবে তোমার চরিত্র সুন্দর করা। কিন্তু যেই মোবাইল হাতে নিছো, এ চরিত্র সুন্দর কেন? চরিত্র বলতে যে একটা জিনিস আছে, এটাই ভুলে যাইতেছ। আমরা হুজুরেরা বলার কারণে তুমি বলতেছো আমরা পাগল হয়ে গেছি। আর তুমি যে ডাইরেক্ট পাগল হইয়েই আসো, এটা তোমার বুঝারও মেধা নাই। রাস্তার পাগলই কি মনে করে আমি পাগল? ওরে যদি কন এই তুই পাগল, আরে দিবে ধমক। পাগল বলছো কেন? দৌড়ানি দিবে। কি ঠিক না? তাহলে তোমার চরিত্র এত খারাপ, মার অন্তরে কষ্ট, বাবার অন্তরে কষ্ট, শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার বেয়াদবি, দুশ্চরিত্রের আচরণের কারণ। এতগুলো বরদোয়া নিয়া জীবনে সফল হতে পারবা না। যদি হতে চাও তাড়াতাড়ি তওবা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তওবা করে আদবের সাথে চলো, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে চলো, জিন্দেগি ফুলের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য আল্লাহ কি বলছেন জানেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এমন বললেন, অথচ আমরা দেখি তার উল্টা। দুনিয়াতে আমরা আগে আসছি, তারপরে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে তোমাদের কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বুঝেননি কিছু? আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ তাআলা কথা দিয়া বুঝাইতে চান, আমার কাছে সব মানুষের কোনো দাম নাই। এই দুনিয়াতে কত মানুষ আছে, আদমের বংশের পরিচয় মানুষ, আসলে মানুষ না। জন্মগত মানুষ, আসলে মানুষ না। এর পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত ভিন্ন কেউ আলাদা করে সম্মান বাড়াতে পারবে না। কোন চালাক যদি আলাদা করে নারীর সম্মান দিতে চায়, নারীদের সম্মান হবে না, বরং হবে আরো অপমান। কারণ সম্মান যা বাড়ানোর, কে বাড়াইছেন? আল্লাহ বাড়ায় দিছেন। কারণ কি এত সম্মান? মহিলারা, আম্মা জানেরা, নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে 4টা সন্তান হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো। এদের মায়ের কপাল কত ভালো, বাবার কপাল কত ধন্য। এরে আম্মা জান, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এত সম্মান আপনাদের এই দুনিয়ায়, আল্লাহর কসম, যত ভালো সন্তান দুনিয়াতে আসছে, চাই আখিরাতের লাইনে হোক অথবা দুনিয়ার লাইনে হোক, সব ভালোর পেছনে হলো মায়ের দোয়া, মায়ের অবদান। মা ভালো, সন্তান ভালো, মায়ের আদর্শ ভালো। ওই ঘরে একজন ডিসি হয়েছে, তার আদর্শও ভালো। ঠিক নি? মায়ের আদর্শের কারণে একজন ওসি সাহেবের কথা ভালো, আদর্শ ভালো, শুধু মায়ের অবদান। এই জন্য মা বোনদের যথেষ্ট পরিমাণ মেহনত করতে হবে। আম্মা জান, নামাজও লাগবে, দোয়াও লাগবে, স্বামীর মাল হেফাজত করা লাগবে, পর্দা রক্ষা করা লাগবে। ও আমার কলিজার যুবক ভাইরা, আল্লাহর মুহাব্বত নিয়ে কথা শুনলা, ভালো করিয়া শুনো। অন্যায় তো করিয়েই ফেলছো, এবার ফিরে যাও আল্লাহর পথে, নবীর তরিকায়। আল্লাহ এই জন্য বলেন, বংশগত মানুষের আমার কাছে মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আমার কাছে একদল মানুষের মূল্য, ওই মানুষ জন্মগত না, বংশগত পরিচয় না। এদের পরিচয় হলো গুণের আর আদর্শের মানুষ। এরা কির মানুষ? আদর্শের মানুষ। আর দুনিয়া দেয় না, আপনারা উঠা বসা করেন কেন? হ্যাঁ, এই পাগলামি শুরু করছেন। ওই যে একটু আগে বয়ান করছি না, কিছু মানুষ আছে নফসের গোলামি করে। কির গোলামি করে? ওই মন চাইলে উঠলো, মন চাইলে বসলো, কপাল পুরলে আর কি করা। রসুল যদি বয়ান করে, তারপরে কপালে হেদায়েত আসে না, যদি কপাল পুড়িয়েই যায়। আখিরি নবীও বয়ান করলে কপালে হেদায়েত আসে না। আমি তো বান্দা হিসাবের বাইরে, তো কপাল পড়লে রহমতের নবীর বয়ানও কপালে হেদায়েত আসে না। আর মাওলায় যদি কবুল করে, তাহলে নবীর কল্লা কাটতে আসিয়াও হেদায়েত পায়। কে কে? পাগল হয়ে গেছে। কষ্ট করি আমি, বাহাদুরি করে মাঠের মানুষ। তা আপনারা যাবেন, আমি যাব না? তাহলে আপনাদের আগে আমার বিদায় হওয়া দরকার। মেহমান দাওয়াত দিয়ে মেজবান পালায় যায়, এটা কি এই এলাকার চরিত্র নাকি? হ্যাঁ, মাস্তানি করেন। দুই একজন মুরব্বী যদি উঠে, দীর্ঘ টাইম বসা ছিল, সেটা এক কথা, লাইন দিয়ে উঠতেছে, এটা চূড়ান্ত বেয়াদবি মজলিসের সাথে, চূড়ান্ত বেয়াদবি। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। একজনে আগে বাড়ি যাইব, সবার আগে। তো 40 মিনিট আগে রওনা হয়েছে প্যান্ডেল থেকে বেরোয়। আমরা অষ্টস কইরা, মোনাজাত দিয়া, হাতে হাত মিলাইয়া, মোসাফা কইরা 1.5 ঘন্টা পরে গাড়ি তুইটা রওনা। যাই দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তসবি পরে। কিও? গাড়ির চাক্কা 3টা শেষ। এই রাইতে কই হসপিটাল পামু আর কই অপারেটর পামু।
শেষ পর্যন্ত আমরা তো গেছি গা, এই বেড়া খারাইয়া আর হসপিটাল পায় না। এবার কি করব, হাইটা বাড়ি রওনা। ওই কুয়াশার রাত্রে হাঁটতে হাঁটতে সারা সকাল ঘুরে টুরে দেখে যে ফজরের আজান দেয়, ঘুরে টুরে আবার হ্যাঁ নয় হাজির। কপাল পড়ার কি কোনো ওয়াজে ধরেনি? আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, বংশগত মানুষের আল্লাহর কাছে দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে একদল মানুষের দাম। ওই মানুষগুলোর একমাত্র পরিচয় আদর্শের মানুষ। কিসের মানুষ? আবার দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ভালো করে বলেন, গুণের মানুষ আমার কাছে দামি। এইবার ভালো করে জানেন একটু মানুষের গুণটা কি। এই যে আমি মাইকে কথা বলি, মাইকের একটা গুণ আছে না? ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কি জন্য? আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। আপনারা মনে করেন সময় মাগরিবের খুব কম না? খুব কম। মাগরিবের আজান দিলেও 1 ঘন্টার উপরে সময় থাকে মাগরিবের টাইম, এশার রক্ত আসার আগ পর্যন্ত। আপনারা কে কয় এত তাড়াতাড়ি আপনি মাগরিবের টাইম শর্ট? কে বলেছে? তো রমাজানে আপনি দি ইফতারি খাইতে 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 ইমাম সাহেবের আরেকটু থামতে কাও, বুট মুড়িটা বাকি রয়ে গেছে। এ সময় এত টাইম আসে কোথার থেকে? ফতুয়া আমাদের থেকে বেশি জানেন না? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাক ভালো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। কারণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বলেন আল্লাহ মানুষ কেন বানাইছেন? ইবাদতের জন্য। বলেন কেন? ইবাদতের জন্য। তো ইবাদত হলো মানুষের গুণ। কিন্তু ইবাদতটা কেমনে করবেন? মন মতো না নিয়ম লাগবে? নিয়ম লাগবে। নিয়ম শিক্ষার জন্য লাগবে একমাত্র আল্লাহর কোরআন। বলবেন কোরআন বুঝি না, বুঝার জন্য লাগবে হাদিস। বলবেন হাদিস বুঝি না। সর্বশেষ কোরআন হাদিস বুঝার একটা মাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত।